भंगड़ा छुपा के तू धनकती की मेरा अपने दोनों जड़े चम चम के सितारे वर्गी चम 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 के सितारे वर्गी হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। দেখেন পুরা ঘুম ঘুম চোখে চলে আসছি আপনাদের সামনে। একদমই ঘুম থেকে উঠে আর একদমই মুখে পানিও দেইনি, না দিয়ে বের হয়ে গেলাম আমরা আক্তারদের বাড়ি থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। একদমই ঘুম আর ভোরবেলা আমরা ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো রেডি হয়ে বের হইতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে। তারপর আমরা চলে গেছি একদম সরাসরি বরিশাল থেকে বাসে উঠে আমরা এখন চলে যাব কুয়াকাটা। তো একদমই দেখেন আমাকে দেখে পুরাই বিধ্বস্ত মনে হচ্ছে না, তাও তো এখানে একটু ভালো লাগতেছে, বাট প্রথম তো পুরাই বিধ্বস্ত লাগছে। গাইস, এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা। হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে আসছি কুয়াকাটা। 1 বছর যেতে না যেতে আমার তো মনে হয় প্রত্যেক মাসেই চলে আসছি কুয়াকাটা। তা ভাবলাম যেহেতু বরিশাল বিয়ে খেতে আসছি আর বরিশাল থেকে কুয়াকাটা একদমই কাছে, কেননা আমরা এই সুযোগটা মিস করব, তাই সবাই মিলে চলে আসছি। হ্যালো। তো এইবার আমরা উঠেছি হোটেল বাউফলে, একদমই সি বিচের কাছে। ভাবলাম যেহেতু এখন অফ সিজনে একদমই কম রেটে আমরা একটা হোটেল পেয়ে গেছি। ডাবল বেডের একটা লাক্সারি রুম পেয়ে গেছি, একদমই বাজেটের মধ্যে, যেটা আমরা চেয়েছিলাম। যেহেতু অফ সিজন এখন, আর উইকলি ডেতে আসলে এমনিতে কমে পাওয়া যায়। সো তার সি বিচ থেকে ঘুরে আসি, আজকেই চলে যাব। যেহেতু আমাদের সময় নাই, তাই ভাবলাম তাকে ঘুরে আসি, তারপর আপনাদের সাথে। এইখানে আমরা একটা ট্রানজ্যাকশন ভিডিও করতেছি, আর ট্রানজ্যাকশন ভিডিওটা কি আপনারা দেখে হয়তো অনেকে বুঝেই গেছেন ইতিমধ্যে। দেখেন আমি কি ট্রানজ্যাকশন ভিডিও করতেছি। এই ভিডিওটা আসলে আমার অনেক দিন যাবত করার ইচ্ছা ছিল। যখনই সুন্দর একটা সিনেমেটিক শ্যুট নিতে যাব, তখনই এরকম একটা ডিস্টার্ব চলে আসবে। বলেন তো কেমনটা লাগে তখন। তারপর আর কি করা, যেহেতু আমরা এখন চাচ্ছি একটা সুন্দর শ্যুট নিতে, ডিস্টার্ব পার করেই তারপরে শ্যুটগুলো নিতে হবে। এই তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম 3 জন মিলে, 2টা বাগনি আর খালা। ও মনে হচ্ছিল যে 3টা বান্ধবী। সিরিয়াসলি আমরা এত মজা করেছি এবারের একদিনের কুয়াকাটা ট্যুরে, যা বলার বাইরে। আর এইখানে আমরা এখন বলতেছিলাম যে 3 জন মিলে সবাই একসাথে চিল্লানি দিব যে আমরা এখন কুয়াকাটা। এইখানে আমি মোবাইল স্ট্যান্ডটা হচ্ছে বিচের মধ্যে একদম রেখেছি, ছোট একটা মোবাইল স্ট্যান্ড, এরকম ছোট সিনেমেটিক শ্যুট নেওয়ার জন্য। যেহেতু আমাদের কেউ নাই, সো আমি যদি শ্যুট করি তাহলে ওরা 2 জন যাবে, বা আমার যদি যাই আমার সাথে 1 জন যেতে পারবে। এরকম করে আমরা এই সিনেমেটিক শ্যুটগুলো নিচ্ছিলাম। আর ওরা এখানে কি করেছে দেখেছেন, সেম কাজটা আমি করেছি, একটু পরে বলতেছি। দেখেন জাস্ট কি করেছি। এখন আমি বলছি যে আমার ভাগ্নি লম্বা, আমি ঘুরি, সেও ঘুরে গেছে। মানে আগেরবারও তারা সেমই করেছে, 2 জনে একই রকম হাইট, 2 জন একসাথে ঘোরা শুরু করছে। এবার আমি বলছি আমি ঘুরি, তুই থাক, না সেও ঘোরা শুরু করেছে। দেখেন, আর এই বিশেষ করে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, যে বালির মধ্যে যখন পাড়া দিব তখন বালির 4 সাইডের পানিগুলো সরে গিয়ে বালিটার একটু অন্যরকম কালার হয়ে যায়। এইটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাবছিলাম যে এরকম একটা শ্যুট নিব, দেন নিয়েই ফেললাম এরকম একটা শ্যুট। তারপর দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি যা আছে সব তো হচ্ছেই। আর সত্যি করে কথা যে এবার অনেক বেশি মজা করেছি কুয়াকাটা গিয়ে। তো কুয়াকাটা আমি এই পর্যন্ত 3বার গিয়েছি, 3বারই অনেক বেশি মজা করেছি। তো এইবার এটা বেশি মনে হয়েছে। জাস্ট আমরা তো এইবার হচ্ছে গার্লস ট্যুরে গিয়েছিলাম। তারপর এইখানে দাঁড়াইছি যে আমরা একটা ভিডিও নেব, যে সাগরের পানি আমাদের পা ধুয়ে দিবে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু সাগরের ঢেউ আসে নাই। খুবই দুঃখজনক একটা বিষয় মনে হয়েছে। যে দেখেন আমরা আরেকটু সামনের জায়গায় আগাইছি, বাট ওইভাবে কোনো ঢেউ আসতেছে না। মানে আমরা দাঁড়াই আছি, ঢেউয়ের স্রোত চলে যাচ্ছে, বাট আসতেছে না ওইভাবে। তো কি আর করা, বাদ দিয়ে দিলাম যে না থাক, এটা মনে হয় হবেই না, এই শ্যুটটা আমাদের করা আসলে কোনোভাবেই সম্ভব না। আর আমার পায়ে কি পরিমাণের কালো দাগ দেখেছেন গাইস। কালো দাগ কি দিলে যাবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পায়ে জুতা পরলেই ফোসকা পড়ে যায়। ইতিমধ্যে আপনারা আমার এই ছোট রিলসগুলো অলরেডি দেখেই ফেলেছেন। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের জন্য আসতেছে কুয়াকাটার নেক্সট পার্ট। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।